এর আগে আমি একটা বিল স্টেটমেন্ট দেখিয়েছিলাম যে কিভাবে বিদ্যুৎ বিল বের করবেন ইউনিট মিটার থেকে। এরপর হচ্ছে আপনার টাকা কিভাবে ক্যালকুলেট করে আপনার প্রত্যেকটা কন্ডিশন অনুযায়ী সিলেক্ট করে এভাবে অ্যামাউন্ট নিয়ে আসবেন। এর আগে আমি এখানে দেখিয়েছিলাম যে ইউনিট এবং অ্যামাউন্ট। এখানে আমি নতুন করে আবার নিয়ে আসছি যে কোন ক্লায়েন্টের কত ইউনিট মিটার ইউজ করছে এবং তার অ্যামাউন্ট কত আসবে, এটির উপরে ভিত্তি করে আমি এটাকে দেখাবো। তো এখানে আমার ছয়টা স্লট দেওয়া আছে। এই 6টা স্লটের আন্ডারে যে যে ক্রাইটেরিয়ার ভিতরে পড়বে তার ওই অনুযায়ী বিলটা চলে আসবে। 0 থেকে 75 যদি হয় 4 টাকা 85 পয়সা এবং 76 থেকে 200 হলে সেটা 63 পয়সা, এবং প্রত্যেকটারই আলাদা আলাদা ক্যাটাগরি আছে। এখানে যে যে ক্যাটাগরিতে পড়বে তার ওই অনুযায়ী বিলটা হবে। তো এটাকে যদি আমি করতে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তো আমি এখান থেকে পুরো ফর্মুলাটাকে ডিলিট করে দেই। এখানে আমার অলরেডি ফর্মুলা ইনপুট দেওয়া আছে। আমি যদি এখানে 299 দিই আমার এখানে অ্যামাউন্ট চেঞ্জ হবে, এই ইউনিটের উপরে আমার অ্যামাউন্টটা চলে আসবে। তো আমি এখান থেকে এটাকে পুরো ফর্মুলাটাকে ডিলিট করে দিলাম। এখানে আমরা ফর্মুলা ইনপুট দেব। ইনপুট দেওয়ার জন্য আমরা যেটা করব, প্রথমে এখানে আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে ইফ ফর্মুলা লিখবো। ইফ লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে আমি এই কোডটাকে সিলেক্ট করে দেবো লজিক্যাল টেস্টের জন্য। ইউনিট মিটার যদি লেস দেন ইকুয়াল 76 হয়, এই যে আমার যেহেতু লেস দেন ইকুয়াল দেব, লেস দেন হচ্ছে আমার 76 থেকে একদম 0 পর্যন্ত, আর ইকুয়াল মানে হচ্ছে 76 এর সমান সমান। আমি এখানে লেস দেন ইকুয়াল 75 দেব। 75 দেওয়ার পরে কমা দেব। এটা যদি ট্রু হয় তাহলে কি হবে? তাহলে আমার ইউনিট মিটার গুণন, এরপর আমরা করব কি, এখানে ইউনিট মিটার গুণন হবে আপনার এখানে যে টাকা আছে এই টাকাটাকে আমরা সিলেক্ট করে দেব। F4 দিয়ে লক করে দেব। এখন আমাদের লক করতে হবে। যখন আমি এখান থেকে কোনো সেল সিলেক্ট করব, যেমন হচ্ছে আমার এখানে 76 থেকে 200, যখন আমি এটাকে সিলেক্ট করব তখন আমার প্রত্যেকটা ঘর এরকম লক করে দিতে হবে। কারণ হচ্ছে আমি যদি লক না করি সেক্ষেত্রে আমার এইটা যখন ড্র্যাগ করবো এর নিচের দিকে সেল রেফারেন্স নিয়ে নেবে এবং আমার ঠিকমতো রেজাল্ট আসবে না। রেজাল্ট এখানে দেখাবে কিন্তু এইটারটা এটার ভিতরে আসবে, একটাটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। এখন আমি কমা দিয়ে দেবো। এখানে আমরা প্রথমে লজিক্যাল টেস্ট বসাইলাম। এরপর হচ্ছে আমরা এই যে ইউনিট মিটার এটাকে সিলেক্ট করে দিলাম। I10 সিলেক্ট করার পরে এখানে D3 দিয়ে দিলাম। এখান থেকে এই অ্যামাউন্ট ইনটু দেওয়ার পরে অ্যামাউন্ট সিলেক্ট করলাম। এখন আমার আবার বলছে ভ্যালু ইফ ফলস, যদি আমার এই ক্রাইটেরিয়ার ভিতরে না পড়ে তাহলে কি হবে? তাহলে আমি আবারও ইফ ফর্মুলা নেব। যদি ভ্যালু ফলস হয়, আমার 76 এর ভিতরে যদি 75 এর ভিতরে যদি না থাকে, এখন হচ্ছে আমি আবার লিখবো এন্ড। কারণ হচ্ছে এন্ড লেখার কারণ হচ্ছে আমার এখানে 76 থেকে 200, এখানে দুইটা লজিক বসাতে হবে। এখানে দুইটা বসানোর জন্য আমি এন্ড নিলাম। এখানে আমার একাধিক লজিক নেওয়া যাবে এই জন্য। তো এন্ড নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইউনিট মিটার এটাকে সিলেক্ট করব। I10 সিলেক্ট করে দেওয়ার পরে গ্রেটার দেন, এখান দেব গ্রেটার দেন 75। 76 আমি যদি 75 লিখে দেই গ্রেটার দেন, তার মানে 76 থেকে কাউন্ট শুরু করবে। এরপরে আমি কমা দেব। কমা দেওয়ার পরে এখানে আমি লিখবো হচ্ছে I10 লজিক টু লেস দেন ইকুয়াল, এখানে 200 লিখবো। লেস দেন ইকুয়াল মানে হচ্ছে 200 নিচে এবং 200 সমান। 200 লিখে দিলাম। দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেব। এখন যে আমরা ভিতরে যে লজিকটা লিখলাম এইটা যদি ট্রু হয় আমরা এখানে কমা দিয়ে দিলাম। যদি ভ্যালু ইফ ট্রু তাহলে কি হবে? I10 ইনটু I10 মানে হচ্ছে আমার এই যে মিটার ইউনিট মিটার, I10 ইনটু এইটাকে সিলেক্ট করে দেবো। যেহেতু আমরা এটা লজিক বসাইছি 75 থেকে 200, এই যে 76 থেকে 200, এখানে 76 লেখছে। 75 লেখার মানে হচ্ছে এখানে গ্রেটার দেন দিয়েছি 76 থেকে কাউন্ট করবে। তো আমি D4 সিলেক্ট করার পরে এখানে F4 দিয়ে লক করে দেবে। F4 হচ্ছে আপনার কিবোর্ড থেকে F4 ফাংশন বাটনে ক্লিক করলে এই সেলটা লক হয়ে যাবে। এরপর হচ্ছে কমা দেব। কমা দেওয়ার পরে আমরা এই লজিকটা বারবার লিখবো না, কারণ হচ্ছে আমার একাধিক কন্ডিশন এরকমের 3টে আরো স্লট আছে, এই জন্য আমি এটাকে কপি করে নেব। এটাকে কপি করে আমরা সামনে সামনে পেস্ট করে দেব। দেখুন এখন আমি শুধুমাত্র এখানে অ্যামাউন্টটা চেঞ্জ করব। এখানে বলছিল যে 76 থেকে 200, আমরা এখান থেকে 200 থেকে দেব। যেহেতু আমার এখানে 200 থেকে 300 লজিক আছে, এখানে আমি 200 লিখে দেব। শুধুমাত্র অ্যামাউন্ট চেঞ্জ করে দেব। এখানে লিখে দেব 300। 300 লেখার পরে যদি আমার এইটা ভ্যালু ট্রু হয় তাহলে আমি কি করব? এই কন্ডিশনের ভিতরে হচ্ছে আমার এই সেলটা, তাহলে আমার এই সেলটা আছে D5, এই যে D5 সিলেক্ট করে দিলাম। এখানে আমি হাতে লিখে দিলাম। আমার সেল লক করা আছে, নতুন করে লক করতে পারবে না। আবার সেম ভাবে আমি আবার পেস্ট করে দেব। যেহেতু আমার আগে কপি করা ছিল আবার পেস্ট করে দিলাম। এখানে আমি লিখবো হচ্ছে এই কন্ডিশনটা 301 থেকে 400, তো আমি এখানে লিখে দেব 300
300 লিখে দিলে 301 থেকে কাউন্ট হবে, এখানে লিখে দেবো 400। তো এটা একটা বাউন্ডারি হয়ে গেল যে এই অ্যামাউন্টের ভিতরে যদি পড়ে তাহলে কি হবে, আমার এখানে D6 লিখে দেবো। D6 লিখলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। এই দেখো এটা সিলেক্ট হয়ে গেছে D6 লেখার সাথে সাথে। এখন আবারও পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। আমার একবার কপি করার পরে ওই কপিটাই আছে। এখানে লিখবো হচ্ছে আমার এই কন্ডিশন 400 লিখে দেবো এখানে, I10 গ্রেটার দ্যান 400, আর এখানে লিখে দেবো হচ্ছে 600। 600 লেখার পরে এখানে আমি কি করব, এটাকে সিলেক্ট করে দেবো D7। এই যে আমার D7 সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমার একাধিক কন্ডিশন সবগুলো ফিল আপ করা শেষ। এখন লাস্ট কন্ডিশন হচ্ছে যদি 600-র উপরে হয় ইউনিট, সেক্ষেত্রে আমার এখানে এই অ্যামাউন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। ইউনিট গুণন হচ্ছে আমার এই অ্যামাউন্ট। তো আমরা লাস্ট কন্ডিশন আমরা এখন আর কপি পেস্ট করব না, এখন হচ্ছে আমরা জাস্ট এখানে লিখে দেব ইফ ফর্মুলা, শুধুমাত্র সিঙ্গেল কন্ডিশনের জন্য ইফ লিখে দিলাম। লেখার পরে এখানে আমরা I10 সিলেক্ট করে দেব। আমার এখানে ফর্মুলা দিয়ে সিলেক্ট হয়ে রয়েছে, যার কারণে আমি এখানে ম্যানুয়াল সিলেক্ট করতে পারতেছি না। আমরা এখানে লিখে দেব I10। লেখার পরে এখানে লজিক্যাল টেস্ট বলছে যদি গ্রেটার দেন, আমরা এখানে বসাই দেব গ্রেটার দেন 600, এখানে দিয়ে দিলাম কমা, যদি এটার উপরে চলে যায়, এর উপরে যা আসুক 1000, 1200, 1300, তো এটার জন্য আমরা এখানে সিলেক্ট করার পর ভ্যালু ইফ ট্রু, আমরা এখানে I10 লিখে দেব, I10 ইনটু এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে F4 দিয়ে লক করে দেব। লক করার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। তো আরো ব্র্যাকেট দিতে হবে, আমি যতগুলো ইফ লিখছি এটার জন্য আমার এখানে ব্র্যাকেট দিতে হবে। যদি ব্র্যাকেট না দিতে চান এন্টার বাটনে ক্লিক করবেন, এখানে ইয়েস চাইলে এই যে অটোমেটিক ব্র্যাকেট গুলো দিয়ে দেবে। আমি ইয়েস দিয়ে দিলাম। এখন আরেকবার আমি চেক দেব আমার এখান থেকে যে সেলগুলো সিলেক্ট করছিলাম এগুলো লক করা আছে কিনা। যদি লক করা না থাকে রেজাল্ট ঠিকমতো আসবে না। এখন আমি এখান থেকে একবার চেক দিয়ে যাব যে আমার এখানের যে ডি কোডটা আছে এটা সবগুলো লক করা আছে কিনা। যদি লক করা থাকে সেক্ষেত্রে আমি নিচের দিকে ড্র্যাগ করে দেব। সবগুলো লক করা আছে, আমি যদি নিচের দিকে ড্র্যাগ করে দিই এটাকে মাউস থেকে, এখানে প্লাস আসার পর মাউস চেপে ধরে এখানে নিচের দিকে ড্র্যাগ করে দিলাম। এখন আমার সবগুলো চলে আসছে। এখন যদি আমি এখানে লিখি 75 ইউনিট 75, তাহলে আমার এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়ছে। তো এইটাকে যদি আমি গুণন করি, দেখুন এইটা ইউনিট গুণন, এটাকে যদি আমি সিলেক্ট করে দিই, দেখুন 363.75। এটাকে যদি আমি আমার এখান থেকে ডিক্রিজ ইনক্রিজ করে দিই, ডিক্রিজ করে দিলাম 364। আর এখানে যদি আমি পয়েন্টটাকে বের করি তাহলে একটু কম দেখা যায়, যে 363.75। ডেসিমেলটা আমি কমাই দিলে 364। দেখুন আমার এটার সাথে মিলে গেছে। আশা করি আপনারা এভাবে করতে পারবেন, খুবই সহজ যদি প্র্যাকটিস করেন। আর এটা ফর্মুলাটা বড় দেখালে শুধুমাত্র কপি পেস্ট করে অ্যামাউন্ট চেঞ্জ করে করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং শেয়ার করে প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। যদি মনে না থাকে সেক্ষেত্রে পুনরায় আবার দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।